সিম কোম্পানিগুলোর ১৩,০০০ কোটি টাকারও বেশি এই যে বকেয়া বা সরকারের কাছে তারা যে বকেয়া রেখেছে, এইটা নিয়ে গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো দেখলাম অনেক মানুষই সেখানে সেই বিষয়গুলো উল্লেখ করেছে। কারণ আমরা যখন এই সিম কোম্পানিগুলো থেকে কোনো টাকা রিসার্চ করি বা তাদের আমরা যখন সিমগুলোতে টাকা রিসার্চ করি কিংবা আমরা যখন কোনো এমবি নেই, তো এর যে মেয়াদ শেষ হলে তারা যে দুর্নীতিটা করে সেটা হচ্ছে তার মেয়াদ শেষে সেই বাকি অংশটুকু তারা নিয়ে যায় বা শেষ হয়ে যায়। এইটা একটা দিক। অন্য দিক হচ্ছে তারা মানে তাদের মন মতো করে চার্জগুলো বাড়িয়ে নেয়, ভ্যাট বাড়িয়ে নেয়, মিনিটের দাম তাদের মতো করে বাড়ায়। যেখানে তারা আমাদের সুযোগ সুবিধা দিবেন, সেখানে তারা আমাদের সাথে আরও অন্যায়ভাবে আমাদের কাছ থেকে টাকা কেটে নেয়। অথচ সরকারের পাওনা বা সরকারের ফান্ডে যে টাকা দেওয়ার কথা তাদের, সেটা তারা দিচ্ছে না। এবং এই যে বিষয়টা, এটা যে শুধু এই সরকারের আমলে, নট দ্যাট, এটা কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন তারা এগুলো চালিয়ে যায়। এই যে হাজার হাজার কোটি টাকা যেটা দেশের উন্নয়নে প্রয়োজন, অথচ দেখেন আপনি আমি যদি আমরা 10টা মিনিট কিনি, কথা বলবেন 2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে যদি থেকে যায়, মিনিট টাইম ওভার হয়ে যায়, সেটা কিন্তু নিয়ে নেয়। এই যে তাদের স্বৈরাচারী একটা মনোভাব, সরকারের উচিত এই বিষয়গুলো দেখা। এবং এটা নিয়ে সরকারি বিরোধী দল বিভিন্ন এমপি মন্ত্রী কিন্তু ইতিমধ্যে কথা তুলেছেন। আমরা জানি এর আগেও এটি নিয়ে অনেক সরকারের সিদ্ধান্ত হয়েছে যে এই সিস্টেমে চলবে, এই সিস্টেমে চলবে না, এরকম ভ্যাট নিবে না, বা মেয়াদ শেষে যে মিনিট বা এমবি থাকে সেগুলো ফেরত দিবে। অবশেষে কি দেখা যায়, সেগুলো কার্যকর হচ্ছে না। তো সরকারের কাছে উচিত, আমাদের দাবি যে সরকার যেন এই বিষয়টি দেখেন এবং জনকল্যাণে এগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।